আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য একটি সহজ একটি আমল নিয়ে আসলাম। এই আমলটি হলো হসন ফরি হাজির করার আমল। এবং অনেকেই আমাকে বলেন যে হুজুর আমাদেরকে একটা খুব সহজ আমল দেন। তো সেক্ষেত্রে আমি আজকে যে আমলটা দিতেছি এই আমলটি আপনাদের জন্য খুবই সহজ মনে করি ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না। ভালো করে বুঝে শুনেই এরপর আমল করবেন এবং আমলে কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ। এবং যাদের কাছে তেলেসমাতি আন্টি ও লোহে হামজাত আন্টি আছে তারা অবশ্যই সেগুলি লাগিয়ে এরপর আমল করবেন। সব নিয়ম অনুযায়ী যদি আমল করেন ইনশাআল্লাহ অবশ্যই আমলে কামিয়াবি হবেন। এবং আমলটি করার জন্য কি কি লাগবে বা কিভাবে আমল করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আবার অনেক ভাই আমাকে বলেন যে কসমের তরিকা ভিডিওতে দেওয়ার জন্য, তো অবশ্যই আমি আপনাদেরকে কসমের তরিকা ভিডিওতে দিয়ে দেব। তাছাড়া আমার প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে কসমের তরিকা দেওয়া আছে ইনশাআল্লাহ। এই আমলটি ছেলে মেয়ে সবাই করতে পারবে এবং এই আমলের মধ্যে কোনো ডর ভয় নাই, একদম নিশ্চিন্তেই আমল করতে পারবেন। এবং যদি বলেন রোহানি শক্তি ও বাতিনি নজরের কথা, তাহলে আপনারা যারা তেলেসমাতি আন্টি নিয়েছেন এবং লোহে হামজাত আন্টি নিয়েছেন তারা অবশ্যই সেগুলি ব্যবহার করবেন। আর যাদের কাছে তেলেসমাতি আন্টি নাই বা লোহে হামজাত আন্টি নাই তারা নিশ্চিন্তেই আমল করেন ইনশাআল্লাহ। কামিয়াবি করে দেওয়ার মালিক আল্লাহ তাআলা একজনই ইনশাআল্লাহ। এই আমলের মধ্যে কোনো রেজালুল গাইবের সালাম দিতে হবে না বা আশরাফে আমির পাঠ করতে হবে না এবং কোনো ফরেজ করতে হবে না। আপনি যে কোনো কিছু খেতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই আমলটির ক্ষেত্রে আপনি যে কোনো বুধবারের রাত, অর্থাৎ বুধবারের আগের রাত, উদাহরণস্বরূপ আজকে যদি মঙ্গলবার হয়, তাহলে আজকের মঙ্গলবার সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর যে রাতটা আসবে সেটাই আমাদেরকে বুধবারের রাত হিসাব করতে হবে। তো সেটাই আমাদেরকে বুধবারের রাত হিসাব করেই এরপর আমল করতে হবে। সেটি নতুন চাঁদের বুধবারের রাত হোক বা চাঁদ ছাড়াই বুধবারের রাত হোক, যেটাই হোক না কেন, যে কোনো বুধবারের আগের রাত, অর্থাৎ যেদিন মঙ্গলবার শেষ হবে সেদিন রাতেই আপনারা আমলটি শুরু করবেন। এবং রাত ঠিক 12টার পর আপনাকে আমলটি শুরু করতে হবে। এবং এই আমলটি শুরু করার জন্য একটি মাটির সেরাক লাগবে। সেই মাটির সেরাকটি একটু বড় থেকে নিয়েন, যেন আপনারা আমল করতে যেন খুব দ্রুত তেল শেষ না হয় এবং সেরাকটা যেন নিপে না যায়। এবং আমলের জন্য অবশ্যই সামিলি তেল লাগবে, যে সামিলি তেল দিয়ে আপনি সেরাকটি জ্বালাইবেন। সেজন্য আপনাকে সামিলি তেল সংগ্রহ করতে হবে। মাটির সেরাক সামিলি তেল সংগ্রহ করার পর আপনি সামিলি আগরবাতি সংগ্রহ করবেন এবং সামিলি আতর ব্যবহার করবেন। এবং যে রুমে আমল করবেন সেই রুমটা যেন সম্পূর্ণ একাভাবে থাকে, আপনি একাভাবে যেন আমল করতে পারেন, যেন আপনার রুমে অন্য কেউ যেন ঢুকতে না পারে বা অন্য কেউ থাকা অবস্থায় আপনি আমল করতে পারবেন না। আমি সব সময় বলে থাকি আপনি একাভাবে একা রুমে আমল করবেন, তাহলে আপনি আমলে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। এবং আমলটি করতে হবে আপনাকে পূর্ব দিক মুখ হয়ে বসে এরপর আমল করতে হবে। প্রথমে আপনি যখন সব কিছু সম্পূর্ণ রেডি করে ফেলবেন, সামিলি আতর বা মাটির সেরাক, সামিলি আগরবাতি, সামিলি তেল, সব কিছু সংগ্রহ করার পর আপনি যে রুমে আমল করবেন সেই রুমে চলে যাবেন। সেই রুমে যাওয়ার পর আপনি দরজা জানালা সব কিছু বন্ধ করে রাখবেন। এরপর প্রথমে আপনি লাইট জ্বালানো অবস্থায় অথবা একটি মোমবাতি জ্বালিয়ে শরীর বন্ধ করে নেবেন। এরপর আপনি গোল চক্কর দিয়ে দিবেন। শরীর বন্ধ ও গোল চক্কর দেওয়ার জন্য আপনাকে পাঠ করতে হবে 11 বার দরুদ শরীফ এবং 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন, 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা কাফিরুন। এগুলা পাঠ করেই যদি সেহেলকা পাঠ করতে মন চায় তাহলে অবশ্যই আপনি পাঠ করতে পারেন 7 বার।
এরপরে আবার প্রথমে যেভাবে 11 বার দরুদ শরীফ পাঠ করছিলেন সেভাবে দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আপনার 2 হাতে ফুঁক দিয়ে শরীরটি মুছে নেবেন। পুরো শরীর মুছে নেওয়ার পর ঠিক সেভাবে করে আবার পাঠ করবেন। আবার পাঠ করে একটি চক বা মার্কার কলমে বা চাকুতে ফুঁক দিয়ে এরপর একটি গোল চক্কর দিয়ে দিবেন। গোল চক্কর দেওয়ার পর আপনি লাইট বন্ধ করে দিবেন বা মোমবাতি থাকলে সেটি বন্ধ করে দিবেন। এরপর আপনি পূর্ব দিক হয়ে বসবেন। পূর্ব দিক হয়ে বসে আপনি যে গোল চক্কর দিয়েছেন সেই গোল চক্করের সামনে করে, অর্থাৎ গোল চক্করের ভিতরে না, গোল চক্করের বাইরে সাইড করে আপনি যে মাটির সেরাক নিয়েছেন সেই মাটির সেরাকটি দিয়ে দিবেন। সেখানে সামিলি তেল দিয়ে এরপর মাটির সেরাকটি আপনি জ্বালিয়ে দিবেন। এরপর আপনি নিজের শরীরে সুগন্ধি লাগাবেন, সামিলি আতর লাগাই দিবেন এবং গোল চক্করের বাইরে সাইড করে আপনি সামিলি আগরবাতি জ্বালাই দিবেন যেন সুগন্ধি হয়। এরপর আপনি পূর্ব দিক হয়ে যখন বসবেন অবশ্যই আপনার সামনেই যে সেরাকটি আছে সেই সেরাকটি জ্বলতেছে এবং সেই মাটির সেরাকটি জ্বলবে এবং সেই মাটির সেরাকটি জ্বলানো অবস্থায় সেখানে যে আগুন জ্বলে, সেরাকের ফিতায় যে আগুন জ্বলে সেই ফিতার আগুনের দিকে তাকিয়ে আপনাকে একটি মন্ত্র পাঠ করতে হবে বা আজিমত পাঠ করতে হবে। সেই আজিমতটি হলো নিতকি নিতকি খানকারি খানকারি খো আয়াল হন মন ওয়াকিল কিল হোসন ফরি জিন ফরি কুল সারে সারদান ফরি হাজির সুত দেখা আপনি জাত কা তামাশা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে হাজির হো। এখানে একটি কথা লক্ষ্য করবেন, আমি যে লাস্টে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে হাজির হো যেটা বললাম এটা কিন্তু বাংলা বা এটা বাংলা ভাষায় আপনাকে বুঝাই দিলাম, সেটা আপনি যে কোনো ভাষায় বলতে পারেন। আমি আবার বলতেছি মন্ত্রটি নিতকি নিতকি কানখারি খানকারি খো আয়াল হন মন ওয়াকিল কিল হোসন ফরি জিন ফরি কুল সারে সারদান ফরি হাজির সুত দেখা আপনি জাত কা তামাশা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে হাজির হো। এভাবেই বলতে পারেন নিতকি নিতকি কানকারি কানকারি খো আয়াল হন মন ওয়াকিল কিল হোসন ফরি জিন ফরি কুল সারে সারদান ফরি হাজির সুত দেখা আপনি জাত কা তামাশা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে হাজির হো। এভাবে আপনি মন্ত্রটি পাঠ করতে পারেন এবং এই মন্ত্রটি আপনি বা 100 বার 200 বার বা 500 বার 1000 বার 2000 বার এইরকম কোনো আদাত নাই আপনাকে পাঠ করতে হবে, কিন্তু আপনি 2 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আপনাকে এই আজিমতটি পাঠ করতে হবে। 2 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আপনি ওই সেরাকের দিকে তাকিয়ে তাকিয়ে আপনাকে বা সেরাকের আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে এবং সেই মাটির সেরাকটি যেন বন্ধ হয়ে না যায় আপনি সামিলি তেল দিয়ে রাখবেন, বেশি করে সামিলি তেল দিয়ে রাখবেন এবং যেন তেল কমে গেলে আবার দিতে পারেন সেভাবে আপনার পাশে করে সামিলি তেল রেখে দিবেন। যদি আপনার মাটির সেরাকের তেল যদি ফুরায় যায় বা কমে যায় তাহলে আবার মাটির সেরাকের মধ্যে সামিলি তেল যেন দিতে পারেন সেভাবে আপনার পাশে করে সামিলি তেল রেখে দিবেন। এভাবে আপনি 2 ঘন্টা 30 মিনিট পর্যন্ত আপনি মন্ত্রটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি আমলটি সম্পূর্ণ সঠিকভাবে যদি করেন, সব কিছু ঠিকভাবে যদি করেন তাহলে আপনি প্রথম দিনই আমলে কামিয়াবি হতে পারবেন ইনশাআল্লাহ। যখন আপনার সামনে প্রথম দিনই যদি চলে আসে তখন আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে কি জন্য ডাকছেন, তখন আপনি বলবেন আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই এবং আমি আপনাকে দিয়ে সমস্ত কাজ করাইতে চাই এবং আমার সমস্যাগুলি সমাধান করতে চাই, আপনি আমার সাহায্য করবেন, এইভাবেই কথা বলবেন। বলার পর উনি যখন রাজি হবেন অবশ্যই ওনাকে কসম দিয়ে দিবেন। কসমের তরিকা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি, স্ক্রিন থেকে নিয়ে নেবেন এবং এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কসম সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখেই শিখে নেবেন ইনশাআল্লাহ। এবং আমি কসমের তরিকা নিয়েও আলাদাভাবে একটা ভিডিও বানাইছি, সেই ভিডিও দেখেই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপর উনি কসম খাওয়ার পর ওনার থেকে পরবর্তী ডাকার জন্য নিশানা নিয়ে নেবেন
এরপর উনি বলে দিবে যে কিভাবে পরবর্তী ওনাকে ডাকবেন। ইনশাল্লাহ সেভাবে আপনি পরবর্তী ডেকে আপনার সমস্যাগুলি সমাধান করতে পারবেন। এবং কি প্রথম দিন যদি আপনি আমলে কামিয়াবি হতে না পারেন, তাহলে প্রথম দিন যেভাবে আমল করছেন সেভাবে করে আপনি কন্টিনিউ আমল করে যাবেন। 3 দিন বা 7 দিন বা 11 দিন পর্যন্ত আপনি কন্টিনিউ আমল করে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতে অবশ্যই আপনি আমলে কামিয়াবি হবেন। সব কিছু ভালো করে বুঝে শুনে এরপর আমল করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজাই দিবেন, যেন নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যায় ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। اللهم ارحمني برحمتك يا